আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। মেয়েরা, আজকে আমরা যে হোমওয়ার্কটি সলিউশন দিয়ে শুরু করব সেটি হচ্ছে আমাদের গত ক্লাসের হোমওয়ার্কটি সলিউশন। আমাদের গত ক্লাসে যে হোমওয়ার্কটি ছিল সেটি ছিল আমাদের সাবজেক্ট এবং প্রেডিকেট খুঁজে বের করার একটি হোমওয়ার্ক। এখানে আমাদের যে বাক্যটি ছিল সেটি আমি দেখাচ্ছি। আমাদের প্রথম বাক্যটি ছিল সোহেল মিটস হিজ ফ্রেন্ডস। এই বাক্যে আমাদের সাবজেক্ট কোনটি এবং প্রেডিকেট কোনটি সেটি বের করতে হবে। এখানে আমাদের সাবজেক্ট হবে সোহেল, এটি হবে আমাদের সাবজেক্ট, এবং মিটস হিজ ফ্রেন্ড, এখানে মিটস হিজ ফ্রেন্ড এটা হবে আমাদের প্রেডিকেট। মিটস হিজ ফ্রেন্ড এটি হবে আমাদের কি প্রেডিকেট, এটি হবে আমাদের প্রেডিকেট। নাম্বার 2, Dina has a pet bird। এই বাক্যটিতে আমাদের সাবজেক্ট হবে লিনা, এখানে সাবজেক্ট হবে আমাদের লিনা, এবং হ্যাজ আ পেট বার্ড এখান থেকে এতটুকু অর্থাৎ শেষ অংশটুকু পর্যন্ত হবে আমাদের প্রেডিকেট। নাম্বার 3তে আছে টিপু গোস টু স্কুল। টিপু গোস টু স্কুল, এখানে টিপু হবে আমাদের সাবজেক্ট, এবং এখানে গোস টু স্কুল হবে আমাদের প্রেডিকেট। যারা হোমওয়ার্ক করেছে তারা হোমওয়ার্কটি একটু মিলিয়ে নিবে। আমরা তাহলে 1 নম্বর বাক্যে পাচ্ছি সোহেল সাবজেক্ট, মিটস হিজ ফ্রেন্ড হচ্ছে প্রেডিকেট। 2 নম্বর বাক্যে লিনা হচ্ছে সাবজেক্ট, হ্যাজ আ পেট বার্ড হচ্ছে আমাদের প্রেডিকেট। 3 নম্বর বাক্যে টিপু হচ্ছে সাবজেক্ট এবং গোস টু স্কুল হচ্ছে এখানে আমাদের প্রেডিকেট। ঠিক আছে, এখন আমরা 4 নম্বর বাক্যে চলে যাই। আমাদের 4 নম্বর বাক্যটি হচ্ছে মিনা টেক্স হার বুক। মিনা টেক্স হার বুক, এই বাক্যটিতে মিনা হচ্ছে আমাদের সাবজেক্ট, এবং টেক্স হার বুক হচ্ছে আমাদের এখানে প্রেডিকেট। ঠিক আছে, এখন আমাদের 5 নম্বর বাক্য। আমাদের 5 নম্বর বাক্যে আছে আই লাভ মাই কান্ট্রি। এই বাক্যটিতে আমাদের আই হচ্ছে সাবজেক্ট, এবং লাভ মাই কান্ট্রি হচ্ছে প্রেডিকেট। তাহলে আমরা সাবজেক্ট এবং প্রেডিকেট যখন বের করে ফেলেছি তখন আমরা বুঝতে পারছি অবশ্যই যে আমাদের যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট নিয়ে গঠিত বাক্যের সাবজেক্ট হচ্ছে সাবজেক্টের অংশ, এবং ভার্ব থেকে অবজেক্ট হচ্ছে আমাদের প্রেডিকেটের অংশ। অর্থাৎ সাবজেক্ট হচ্ছে আমাদের সম্পূর্ণ অংশটাই হচ্ছে সাবজেক্ট, এবং ভার্ব থেকে অবজেক্ট নিয়ে সম্পূর্ণ অংশটুকু হচ্ছে প্রেডিকেট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেন্টেন্সের যে স্ট্রাকচার আছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সেটাকে দুটো অংশে ভাগ করা হয়েছে, সেই দুটো ভাগ এখানে দেখানো হয়েছে। তো আজকে মেয়েরা আমরা যে নতুন পড়াটি করব সেটি হচ্ছে আমাদের সেন্টেন্সের প্রকারভেদ। আমরা এখন যেটি বলবো যে সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়েছে সেটা দেখবো আমরা। অর্থ অনুসারে আমরা সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করতে পারি। অর্থ অনুসারে সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়েছে? অর্থ অনুসারে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, সেই 5টি ভাগ কি? নাম্বার 1 অ্যাসার্টিভ,
নাম্বার 2 ইন্টারোগেটিভ, নাম্বার 3 ইম্পারেটিভ, নাম্বার 4 অপটেটিভ এবং নাম্বার 5 এক্সক্লামেটরি বাক্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অর্থ অনুসারে সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে ভাগ করা হয়েছে। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি। এখানে অ্যাসার্টিভের মানে আমরা জানি বিবৃতি থেকে বিবৃতিমূলক বাক্য বলে, বিবৃতিমূলক বাক্য, ঠিক আছে, বিবৃতিমূলক বাক্য। ইন্টারোগেটিভকে বলা হয় প্রশ্নবোধক বাক্য, প্রশ্নসূচক বা প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভকে বলা হয় অনুজ্ঞাসূচক বাক্য, অর্থাৎ এইটা দিয়ে আমরা কি পাবো? আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, এগুলো অনুজ্ঞাসূচক বাক্য, যেটা দিয়ে আমরা আদেশ করতে পারবো, নিষেধ করতে পারবো, অনুরোধ করতে পারবো, উপদেশ দিতে পারবো বা পরামর্শ দিতে পারবো বা প্রস্তাব রাখতে পারবো। সেগুলো দিয়ে আমরা ইম্পারেটিভ বাক্যকে, এই ধরনের বাক্যগুলো আমরা ইম্পারেটিভে করতে পারবো। অপটেটিভ হচ্ছে আশীর্বাদ সূচক বাক্য, আশীর্বাদ সূচক বাক্য, যেটা দিয়ে আমাদের আশীর্বাদ আমরা বা উইশ প্রকাশ করি। তারপর হচ্ছে এক্সক্লামেটরি হচ্ছে আমাদের বিস্ময়সূচক বাক্য, বিস্ময়সূচক বাক্য। এখন তোমরা সবাই জানো মোটামুটি যে আমাদের এই 5টি বাক্যের ক্ষেত্রে কিন্তু আমরা কিছু পাংচুয়েশন মার্ক ইউজ করে থাকি। পাংচুয়েশন মার্ক হচ্ছে যে কোথায় দাড়ি, কোথায় বাংলাতে বলছি এখানে আমি দাড়ি কমা বা সেমিকোলন এগুলোর কথা বলছি, কিন্তু আসলে তো যখন আমরা ইংলিশে কথা বলবো তখন সেটাকে ফুল স্টপ বলবো। একটা হচ্ছে ফুল স্টপ, যেটা আমরা বলি যে ফুল স্টপটা আমরা ইউজ করি কোথায়? অ্যাসার্টিভ বাক্যের ক্ষেত্রে আমরা ফুল স্টপ ইউজ করি, প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে আমরা কোশ্চেন মার্ক ইউজ করি, প্রশ্নবোধক চিহ্নটা ইউজ করে থাকি। ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে আমরা ফুল স্টপ ইউজ করে থাকি, অপটেটিভ বাক্যের ক্ষেত্রে আমরা ফুল স্টপ ইউজ করে থাকি, আর এক্সক্লামেটরি বাক্যের ক্ষেত্রে আমরা বিস্ময়সূচক এই চিহ্নটি ব্যবহার করে থাকি, ঠিক আছে। তো এখানে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি যে বাক্যগুলো তোমরা নাম দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমরা জানি যে সেটা কোনটা কি, সেটা কিন্তু আমরা জানি, কারণ আমরা জানি যে বিবৃতিমূলক বাক্যটাই সাধারণভাবে কোনো কিছু বর্ণনা করাকে বোঝায়, ঠিক আছে। আমি একটু বলছি, যেমন এখানে যদি বলা হয় অ্যাসার্টিভ বাক্যের ক্ষেত্রে যদি বলা হয় যেমন আই ইট রাইস, এটা একটি অ্যাসার্টিভ বাক্য। শি গোজ টু স্কুল, এটা একটি অ্যাসার্টিভ বাক্য। যে অ্যাসার্টিভ বাক্য সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে, সেটাই হচ্ছে অ্যাসার্টিভ বাক্য। শি গোজ টু স্কুল, এখানে এটা একটি অ্যাসার্টিভ বাক্য। তারপর উই প্লে ইন দ্য ফিল্ড, এটি একটি অ্যাসার্টিভ বাক্য, অর্থাৎ যে বাক্যে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, এই ধরনের স্ট্রাকচার দিয়ে গঠিত বাক্যগুলোই হচ্ছে অ্যাসার্টিভ বাক্য, ঠিক আছে। এবং সবশেষে কী থাকবে? ফুল স্টপ থাকবে, ঠিক আছে। আবার এখন আমরা যদি বলি ইন্টারোগেটিভ বাক্য কোনটা, এখন আমরা যদি বলি ইন্টারোগেটিভ বাক্য কোনটি, নাম্বার 2 ইন্টারোগেটিভ বাক্য। এখন ইন্টারোগেটিভ বাক্যর ক্ষেত্রে কী পাবো আমরা? খেয়াল করো, আমাদের অবশ্যই শেষে কী থাকবে? একটি কোশ্চেন মার্ক থাকবে, ঠিক আছে। এবং ইন্টারোগেটিভ বাক্যের শেষে যে কোশ্চেন মার্ক থাকে, তাহলে এটা শুরু হয় কী দিয়ে? অবশ্যই অক্সিলারি ভার্ব দিয়ে। যেমন ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো? ডু ইউ নো মি, আমি একটু প্রশ্ন করেছি, এটা দিয়ে প্রশ্ন করা বোঝায়, ডু ইউ নো মি, তাহলে এটা একটি ইন্টারোগেটিভ বাক্য। অথবা ইজ শি ইয়োর সিস্টার, ইজ শি ইয়োর সিস্টার, এটা একটি ইন্টারোগেটিভ বাক্য। এবং ইন্টারোগেটিভ বাক্যের ক্ষেত্রে খেয়াল করবে এখানে যে ইজ আছে বা ডু আছে সেটা কিন্তু আগে আসছে, তারপর আসছে কি? সাবজেক্ট, তারপর আমরা কী পেয়েছি? সাবজেক্ট পাচ্ছি। তারপর হচ্ছে আমাদের এখানে ইজ ইয়োর সিস্টার, এখানে কিন্তু আমাদের কোনো মেন ভার্ব নেই, আমাদের ইজটা কিন্তু মেন ভার্ব, এখানে ডু এর পর কিন্তু আমরা একটা মেন ভার্ব পাচ্ছি, ঠিক আছে। এটা তোমরা যখন ভার্ব নিয়ে তোমাদের পড়াবো তখন তোমরা বুঝতে পারবে। এখন তোমাদের যেটা লাগবে
সেটা হচ্ছে তোমাদের এই সেন্টেন্সটি লাগবে তোমাদের ডাব্লিউএইচ কোশ্চেন শেখার জন্য, ঠিক আছে। তবে ডাব্লিউএইচ কোশ্চেন শেখার আগে আমি সাবজেক্টের পরে সেন্টেন্সের পরে তোমাদের অবশ্যই একটু ভার্ব নিয়ে বলবো, তারপর তোমাদের আমি ডাব্লিউএইচ কোশ্চেনে নিয়ে যাব। তো এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি বাক্য। আরেকটা হচ্ছে যেমন হোয়াট ডু ইউ ইট, হোয়াট ডু ইউ ইট, তুমি কী খাও, তাকে এখানে ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে যখন হয় সেটা কিন্তু ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে তারা দিয়ে গঠিত একটি ইন্টারোগেটিভ বাক্য, ঠিক আছে। যেমন হোয়ার আর ইউ, হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং, এটিও একটি ইন্টারোগেটিভ বাক্য। তো আমরা ইন্টারোগেটিভ বাক্যের ক্ষেত্রে বি ভার্বগুলো অর্থাৎ অক্সিলারি ভার্বগুলোকে সামনে পেয়ে থাকি এবং এর মধ্যে আমরা আবার ডাব্লিউএইচ কোশ্চেনও ইউজ করে থাকি। এখন ডাব্লিউএইচ কোশ্চেন যেগুলো হচ্ছে ডাব্লিউএইচ দিয়ে শুরু, অর্থাৎ হু আছে, হোয়াট আছে, হোয়ার আছে, হোয়েন আছে, ডাব্লিউএইচ দিয়ে শুরু, ডাব্লিউএইচ, হোয়েন আছে, হাউ আছে, হুইচ আছে, হোয়াই আছে, এরকম থাকলে সেগুলো হলো কি ডাব্লিউএইচ কোশ্চেন। এরকম ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে যে বাক্যগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে ইন্টারোগেটিভ বাক্য, ঠিক আছে। আচ্ছা, তো আমরা জানলাম যে অ্যাসার্টিভ বাক্য কোনটা, ইন্টারোগেটিভ বাক্য কোনটা। এখন আমরা একটু ইম্পারেটিভ বাক্যে যাই। ইম্পারেটিভ বাক্যেও ইম্পারেটিভ বাক্যটি শুরু হয় মূলত মেইন ভার্ব দিয়ে, অর্থাৎ যদি আমি এখন আদেশ বোঝাই, আদেশ বোঝানো হয়, তাহলে যদি বলি ডোন্ট মেক আ নয়েজ, এখানে একটা আদেশ দেওয়া হলো যে শব্দ করবে না, ডোন্ট মেক এ নয়েজ, ঠিক আছে। আবার এখানে যদি আবার কোনো কিছু এখানে এটা দিয়ে আদেশও বোঝানো যায়। আবার আমরা যদি সূচক আদেশও বোঝাতে চাই, যেমন ডু ইট অ্যাট ওয়ান্স, ডু ইট অ্যাট ওয়ান্স, এখনই কাজটি করো, এখনই কিছু করতে বলার জন্য আদেশ দেওয়া হলো, ডু ইট অ্যাট ওয়ান্স, তখন কিন্তু একটা আদেশ দিয়ে বোঝানো হলো। আবার যদি আবার নিষেধ করতে বলা হয় তাহলে আমরা কিন্তু নিষেধের ক্ষেত্রে ডোন্ট মেক এ নয়েজও ইউজ করতে পারি, অথবা ডোন্ট ডু ইটও বলতে পারি, যে কাজটি করো না, ডোন্ট ডু ইট এটাও বলতে পারি, ডোন্ট ডু ইটটাও করো না। আবার আমরা অনেক সময় অনুরোধ করে থাকি, এখন অনুরোধের ক্ষেত্রে বলতে পারি প্লিজ, প্লিজ ডু ইট। যখন আমি প্লিজ বলছি তখন বলছি অনুরোধ হিসেবে, ঠিক আছে। তাহলে আমরা ইম্পারেটিভ বাক্য দিয়ে আদেশ পাচ্ছি, নিষেধ পাচ্ছি, অনুরোধ পাচ্ছি, আবার অনেক সময় উপদেশ পাচ্ছি, যেমন অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এটা একটি উপদেশ এবং এটি হচ্ছে একটি ইম্পারেটিভ বাক্য। তারপর হয়তো বা প্রস্তাব পাচ্ছি কোনো কিছু, যেমন লেটস ডু ইট, এটি হচ্ছে কোনো কিছু করার জন্য যে প্রস্তাব দেওয়া হচ্ছে সেটা বোঝানো যায় লেটস দিয়ে, তাহলে যেটাকে আমরা লেটাস বলি, লেটাস ডু ইট বা লেটস ডু ইট। তাহলে আমরা ইম্পারেটিভ বাক্য দিয়ে সাধারণত এই ধরনের কিছু মিনিংফুল বাক্য পেয়ে থাকি এবং ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে সবসময় বাক্যের শেষে ফুলস্টপ বসে এবং ইম্পারেটিভ বাক্য সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়। ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে দেখবো এখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে, ভার্ব দিয়ে শুরু হয়েছে। আমরা ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে ভার্বটি আগে পাই, অ্যাসার্টিভ বাক্যের ক্ষেত্রে সাবজেক্ট আগে পাই এবং ইন্টারোগেটিভ বাক্যের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব আগে পাই এবং ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে আমরা ভার্বটা আগে পাই, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের অবজেক্টিভ বাক্য। আমাদের অবজেক্টিভ বাক্যটি হচ্ছে আমাদের আশীর্বাদ সূচক বাক্য। অর্থাৎ এখানে তুমি উইশ করবে, যেমন হতে পারে মে ইউ প্রসপার ইন লাইফ, এখানে যেমন বলছি মে ইউ প্রসপার ইন লাইফ, এক্ষেত্রে মে দিয়ে কিন্তু তার জন্য আমরা একটা উইশ প্রকাশ করতে পারছি, মে ইউ প্রসপার ইন লাইফ, তার জীবনে উন্নতি কামনা করছি, ঠিক আছে। যেমন মে ইউ লিভ লং, দীর্ঘজীবী হও, ঠিক আছে, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। বা এরকম হতে পারে মে হার মাদার কাম রাউন্ড সুন,
এখানে কাম রাউন্ড বলতে আরোগ্য লাভ করাকে বোঝায়, অর্থাৎ অসুস্থ থাকাকালীন সময়ের পর যদি সুস্থতা লাভ করতে পারেন, সুস্থতা লাভ করেন, সেটা হচ্ছে কাম রাউন্ড, আরোগ্য লাভ করা। তার মানে তার মা দ্রুত সুস্থ হয়ে যান, সেটার কথা এখানে উল্লেখ করা হচ্ছে। তাহলে আমরা অবজেক্টিভ বাক্যের ক্ষেত্রে আমরা এই যে মেয়ে, এই মেয়ে শব্দটা পাবো। অবজেক্টিভ বাক্যের ক্ষেত্রে আমরা মেয়ে শব্দটি পাবো এবং সবশেষে আমরা অবশ্যই ফুল স্টপ পাবো। ঠিক আছে? আর হচ্ছে এক্সক্লামেটরি। আমরা এক্সক্লামেটরি বাক্যের কিছু কি দেখতে পাই, দেখো একটা জিনিস। এক্সক্লামেটরি বাক্যটা হচ্ছে আমাদের বিস্ময়সূচক বাক্য। এক্সক্লামেটরি বাক্য হচ্ছে আমাদের বিস্ময়সূচক বাক্য। যেমন হাউ টল দ্য বয় ইজ। হাউ টল দ্য বয় ইজ, এখানে খেয়াল করো এক্সক্লেমেশন সাইন আছে। তারপর হতে পারে হোয়াট আ নাইস বয় হি ইজ। হোয়াটা, এখানে হাউ আছে, হোয়াটা আছে, তাহলে এ ধরনের যে শব্দগুলো থাকে আবার শেষে যে এই পাংচুয়েশন মার্ক ইউজ হয়, সেগুলো হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি বাক্যের নির্দেশক, যে তারা এক্সক্লেমেটরি বাক্য। আবার একটা হতে পারে যেমন অ্যালাস, অ্যালাস দিয়ে বলছি অ্যালাস হি ইজ আনডান, সে শেষ হয়ে গিয়েছে, এরকম অ্যালাস ইজ আনডান। অথবা হতে পারে হুররা, অথবা হতে পারে কি হুররা উই ওন দ্য গেম, উই ওন দ্য গেম। এখানে খেয়াল করে এখানে আমাদের এক্সক্লেমেশন সাইন আছে, অর্থাৎ অ্যালাস হুররা এগুলো যদি থাকে। অথবা আমরা যদি বলি ফাই, ফাইও একটি এক্সক্লেমেটরি শব্দ। ফাই হি সোল্ড এ রটেন ফিশ, সে একটি পচা মাছ বিক্রি করেছে। হি সোল্ড আ রটেন ফিশ, সেটা আর কি বাজে কাজ বুঝিয়েছে, সেজন্য এখানে ফাই শব্দটা ইউজ হয়েছে। এগুলো হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি বাক্যের কিছু উদাহরণ। তো পাশে তোমরা যে কাজটি করবে, তোমরা এই পাঁচটি বাক্যকে সুন্দরভাবে বাসায় একটু পড়ে ফেলবে এবং বাসায় পড়ে ফেলবে, এবং সেই সাথে কোনটি কোন বাক্য সেটাও তোমরা চেনার চেষ্টা করবে। আমি এখন তোমাদের একটি হোমওয়ার্ক দিব। আমি নেক্সট ক্লাসে তোমাদের সেন্টেন্সের প্রকারভেদের ভিতর অ্যাসার্টিভ বাক্যকে দুভাগে ভাগ করা হয়েছে সেটি বুঝাবো। এখন যে কাজটি করাবো সেটা হচ্ছে তোমাদের আমি কিছু হোমওয়ার্ক দিব, সেটা হচ্ছে তোমরা কোনটি কোন বাক্য সেটি ফাইন্ড আউট করবে। ঠিক আছে? নাম্বার 1, যেমন মাদার লাভস হার চাইল্ড, এটা কোন ধরনের বাক্য সেটা একটু লিখবে, এটা কোন ধরনের বাক্য। তারপর হতে পারে হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম, এটা কোন ধরনের বাক্যটা লিখবে। তারপর হাউ ওল্ড আর ইউ, এটাও কোন ধরনের বাক্যটা লিখবে। তারপর স্টপ রাইটিং, এটা কোন ধরনের বাক্য, এটা লিখবে। তারপর হতে পারে মে আল্লাহ ব্লেস ইউ, এটা কোন ধরনের বাক্য, এটা লিখবে। একটি বাক্য দিচ্ছি, হাউ লেজি দ্য বয় ইজ, এটা কোন ধরনের বাক্য, এটা লিখবে। এবং সবশেষ 7 নম্বর বাক্য, অ্যালাস হি ইজ নো মোর, অ্যালাস হি ইজ নো মোর, এটা দিয়ে কোন বাক্য সেটা বোঝাবে। তাহলে তোমাদের কাজ হচ্ছে এগুলো কোনটা কোন বাক্য সেটি বাক্য লিখে তার নিচে লিখবে এটি কোন ধরনের বাক্য, এটি কি অ্যাসার্টিভ বাক্য নাকি ইন্টারোগেটিভ বাক্য নাকি ইম্পারেটিভ বাক্য নাকি অবজেক্টিভ বাক্য নাকি এক্সক্লেমেটরি বাক্য। তো তোমাদের এটা হচ্ছে হোমওয়ার্ক, যেটা দিয়ে তোমরা কী করবে, বাক্যের নাম লিখবে, বাক্যের নাম লিখবে।
অর্থাৎ অর্থনীতির আমরা যে 5 ধরনের বাক্য পেয়েছি, সেই 5 ধরনের বাক্যের নাম লিখে এখানে 5 ধরনের বাক্যই দেওয়া আছে, তোমরা বুঝে সেই বাক্যের নামগুলো সুন্দর করে লিখে ফেলবে। তো আমি আমার পরবর্তী ক্লাসে আবার তোমাদের এগুলো সলিউশন দিয়ে দেবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।